হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলছে। দেখতে পাচ্ছেন আমি আমার বাইক নিয়ে চলে আসলাম একটা মেলাতে। একটা উরুসের একটা মেলা। এই উরুসের মেলায় নিয়ে আসলাম আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, বাইকটা নিয়ে আমি মেলার মধ্যে ঢুকে গেলাম। বাইকটা এখন আমি ঘুরিয়ে সেটিং করে রাখবো। বাইকটা একটা কোণায় নিয়ে আমি আমার সেফ মতো বাইকটা রেখে নিব। তারপরে এখানে বাইকটা ঘুরিয়ে নিয়ে আসলাম, মানে অনেক সাইডে আর একটা বাইক রাখা আছে। বাইকটা আমি এখানে স্ট্যান্ড করে বাইকটা সেফ মতো রেখে দিলাম। বাইকটা রেখে দেওয়ার পর আমি চাবিটা খুলে তারপর আমি মেলায় ঢুকে গেলাম। বাইকটা এখানে রাখলাম। তো অ্যাকচুয়ালি মেলায় ঢুকতে চলে আসলাম প্রথমেই নাগরদোলার কাছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মেয়ে নাগরদোলায় উঠছে। তারপর অনেকগুলো ছেলে এখানে দাঁড়িয়েছে। অনেক মানুষ, নাগরদোলার পাশে অনেক মানুষ হয়। আপনারা জানেন নাগরদোলা একটা আকর্ষণীয় একটা মেলার একটা জায়গা। নাগরদোলাতে এমনিতেই মানুষ বেশি হয়। দেখতে পাচ্ছেন অনেক উপরে অনেকগুলা মানুষ। ওই দিকে ওই সাইডে দুইটা মেয়েরা উঠছে। এখানে দেখতে পাচ্ছেন আরো লোকজন এখানে ভিড়। তারপর চলে আসলাম বক্সিনে। এখানে বক্সিনের একটা মেলা, একটা বক্সিং থাকবে, এটাই স্বাভাবিক। বক্সিনের এটা আরো আকর্ষণীয় একটা জায়গা। এখানে বক্সিং হয়, অনেক ছেলেরা এখানে উপস্থিত। এখানে একজন বক্সিং দিছে, মানে আরেকজন টোটালে দেওয়ার জন্য রেডি হইতেছে। উনি ওই ভাইয়াটা আসছে, ওই ভাইয়া বক্সিং দিবে। ওনাকে বোঝানো হচ্ছে সুন্দর করে কিভাবে বক্সিং দিতে হয়। উনি বক্সিং দিবে। উনি মাপ মতো ভালো করে বুঝতেছে। এখন উনি বক্সিং দিবে। এই দেখুন বক্সিং দিছে। এই যে ওনার কতটুকু ওজন হলো দেখেন, শক্তি পরীক্ষা 800, হ্যাঁ 877 ওনার শক্তি। উনি 877 শক্তি লেভেল পরীক্ষা করলো। আমিও দিয়েছি, আমারও এমনই আসছে। তো তারপর চলে গেলাম মেলার মধ্যখানে ঢুকে গেলাম। মধ্যখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে আমার একটা ছোট ভাই আমাকে দেখে লজ্জা পাইছে। তারপরে চলে আসলাম প্রথমে খেলনার দোকানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক খেলনা ঝোলানো আছে। কত সুন্দর দেখেন, বাচ্চারা কত সুন্দর সুন্দর খেলনা এখানে। মেয়েদের চুলের কাটা দেখেন, যাদের কাটা লাগবে দেখেন, যারা কাটা পছন্দ করেন, অনেক রকমের কাটা এখানে আছে, বিভিন্ন ধরনের কাটা দেখেন আপনারা। অনেক সুন্দর সুন্দর খেলনা। ও এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের ছোট ছোট খেলনা। এখানে ঘর সাজানোর জন্য আরও কিছু ফুলদানি, কিছু জিনিসপত্র সুন্দর সুন্দর। এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো খেলনা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের। অ্যাকচুয়ালি মেলায় বাচ্চাদের জিনিসই বেশি উঠে অ্যাকচুয়ালি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের, ছেলেদের হাতের আংটি। তারপর আরও বিভিন্ন খেলনা সামগ্রী, বল, ছোট ছোট, মানে বলে শেষ করতে পারবো না, দেখতেই তো পাচ্ছেন। তারপর এই দিকটাতে দেখুন আর কতগুলো খেলনা এখানে সাজিয়ে রাখছে। তারপরে বাচ্চাদের খেলনার এই সাইডটা শেষ করে আরেকটা সাইডে ঢুকবো। এদিকে আপনার আরও অনেক মেয়েদের জিনিসপত্র এদিকে বেশি দেখতে পাচ্ছেন। এখানে আপনার চুড়ি, কাডা, ব্যান, দেখেন কতগুলো কাটা এখানে স্টক করে রাখছে, মানে একটা আর দিয়ে রাখছে। কত সুন্দর সুন্দর চুড়ি দেখেন, মেয়েদের হাতের চুড়ি, কত ডিজাইনের, বিভিন্ন ডিজাইনের চুড়ি এখানে দেখেন। এবং বিভিন্ন ধরনের কালারের লিপস্টিক এখানে, নোক পালিশ। তারপরে আপনার ছোট ছোট ইয়াগুলা, সবগুলো তো আমি চিনিও না, মেয়েরা চিনবে। তারপরে এখানে দেখেন কত সুন্দর সুন্দর আইটেমগুলো, এখানে কত সুন্দর সুন্দর দেখেন, মাথার বেন, গলার হার, গলার সেট, কত সুন্দর সুন্দর গলার সেট দেখেন, দেখতে একদম কিনে নিয়ে যেতে ইচ্ছা করতেছে দেখেন। তারপরে দেখেন এখানে কত সুন্দর সুন্দর পার্টসগুলা, মানে মেয়েদের, মহিলাদের পার্টস এখানে কত সুন্দর সুন্দর। এইদিকে আরও আছে দেখেন, এই পার্টসগুলো অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর সুন্দর পার্টস দেখছেন। কত সুন্দর সুন্দর জিনিস মেলাতে দেখেন, মানে পার্টসের শেষ নাই। কত সুন্দর সুন্দর পার্টসগুলো এখানে রাখা দেখেন। অনেকগুলো মেয়ে এখানে আসবাবপত্র কিনতেছে। এদিকে হাড়ি পাতিল, ডেকডেস্কি, ফুলদানি বা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন। এদিকে আরও অনেক আসবাবপত্র বা প্রয়োজনীয় টুকিটাকি জিনিস, রান্না করারও কিছু জিনিস। তারপরে আপনার বাসা বাড়িতে রান্না যারা করে তাদেরও কিছু আসবাবপত্র
এখানে অনেক মহিলারা এগুলো কিনতেছে। মেলা অ্যাকচুয়ালি অনেক ভিড়, মানুষের অনেক ভিড়। দেখেন কসমেটিক্সের দোকানগুলো কত সুন্দর, অনেকগুলো কসমেটিক্সের দোকান বসছে, অনেক দোকান। মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা, অনেক মানুষের সমাগম। দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি, এখানে দেখেন চুড়িগুলো কত সুন্দর, দেখেন দেখলে একদম চোখ জুড়ে যেতেছে। দেখেন কত সুন্দর সেটগুলো, এখানে আরো অনেকগুলো সুন্দর সুন্দর পার্স, মেয়েদের কত সুন্দর সুন্দর পার্সগুলো। দেখেন পার্সগুলো সত্যি অসাধারণ, আপনারা এসে কিনে নিয়ে যান সুন্দর সুন্দর পার্সগুলো যাদের লাগবে। তারপর হচ্ছে দেখেন মহিলাদের ভিড়, এখানে কেনাকাটার পুরো ধুম পড়ছে। দেখেন তারা কিনতেছে। আমি হচ্ছে সাইড দিয়ে আসলাম, আসার পর একটা ভিডিও করে নিলাম। দমাদম ব্যবসা, রমারম ব্যবসা, একদম মানে রমরম। তারপরে হচ্ছে পুরো মেলাটা স্ক্রিনশট করে নিলাম। তারপর দেখেন মেয়েদের, ছোটো ছোটো বাচ্চাদের বা ছোটো ছোটো মেয়েদের মাথার ভ্যান, তারপরে দেখেন এগুলো জিনিস, গলার হার বা কয়টা বলবো রে ভাই, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে লটকানো। এক একটা জিনিস এখানে মানুষ কিনে নিয়ে যাচ্ছে যার যেটা প্রয়োজন। দেখেন সবাই জোড়ায় জোড়ায় হাঁটতেছে। দেখেন এখানে হচ্ছে আরও একটা দোকান, এখানে কত সুন্দর, দেখেন দোকানগুলা কত সুন্দর করে সাজিয়ে রাখছে। সব দিকে মানুষ যার যার নিয়ে করতেছে। দেখেন এদিকে হচ্ছে মহিলাদের এক ঝাঁক, এখানে কেনাকাটা করতেছে। এখানে হচ্ছে আরেকটা দোকান, এখানেও কেনাকাটা করতেছে। দেখেন এরা হাজব্যান্ড ওয়াইফ। দেখেন এখানে ওনারা হচ্ছে কেনাকাটা করতেছে। দেখেন অনেকে ভাই বোন নিয়ে আসছে, অনেকে ছোট বোন নিয়ে আসছে, অনেকে শালি নিয়ে আসছে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, অনেকে বউ নিয়ে আসছে, মানে সবাই, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে মেলা করতে। মেলা মানে হচ্ছে আনন্দ, মেলা মানে হচ্ছে মানে শখ এরিয়া। দেখতে দেখতে আবারও চলে আসলাম সানগ্লাস অ্যান্ড ঘড়ির দোকানে। দেখেন প্রত্যেক কালারের সানগ্লাস, বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের সানগ্লাস, ঘড়ি। তারপর আমার মানে সত্যি ইচ্ছা করতেছে মানে ঘড়ি, বাচ্চাদের সানগ্লাস, তারপরে আরও বিভিন্ন জিনিস স্টাইলের, এগুলো নিয়ে যাই বাচ্চাদের জন্য, কিনে নিয়ে গিয়ে রেখে দিই। দেখেন মেয়েদের, মহিলাদের কত সুন্দর সুন্দর ঘড়ি মেয়েদের। তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাশে একটা কসমেটিক্সের দোকান, আর ওই পাশে হচ্ছে আরেকটা কসমেটিক্সের দোকান। তো এদিকটাতে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস। দেখুন, তো ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম আমার গাড়ির কাছে। গাড়িটা একটু চেক করে নিলাম আমার গাড়িটা ঠিকঠাক আছে কিনা। মেলায় তো অনেক চোর থাকে, চোর বাটপাট থাকে, আমার একটু রিস্কের বিষয়। গাড়িটা দেখতে আসলাম, গাড়ির পাশে দেখি আমার গাড়ির পাশে একজন আরেকটি নিয়ে বসছে, আরেকজন হচ্ছে এদিকে অনেক জুতা, সেকেন্ড হ্যান্ড জুতা বিক্রি করতেছে। এদিকে হচ্ছে আরেকটা ছোটোখাটো একটা ফুচকার দোকান, ফুচকা অ্যান্ড ঝালমুড়ির দোকানে বিক্রি করে। এর পাশে হচ্ছে একটা ভাজা পোড়া যে পেঁয়াজ, মানে পেঁয়াজি বা ইসার বড়া যেটাকে বলে, এগুলা ইসার বড়া বিক্রি করতেছে। এর পাশে হচ্ছে মানে খেলনার আইটেম, মানে মাটির হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে আসবাবপত্র, যারা এগুলো পছন্দ করে তাদের জন্য এগুলা। গ্রামের মেলা তো আসলে এগুলো তো থাকবেই। অ্যাকচুয়ালি এরপরে হচ্ছে আপনারা দেখেন ওই দিকে দেখতে পাচ্ছেন আরেকটা কসমেটিক্সের দোকান, আরেকটা একজ্যাক্ট কসমেটিক্সের দোকান। ওখানে আরেকটা বাইক রাখা আছে, একটা বাইক নিয়ে আসছে। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আবার এই দিকটা চলে আসলাম, দেখেন এখানে হচ্ছে ফুচকার দোকান। এটা হচ্ছে বড় একটা ফুচকার দোকান, এদিকে সাজিয়ে রাখছে ঢাকাইয়া ফুচকা। এটা হচ্ছে ওরা মেলায় যায়, এখানে কেবিন সিস্টেম আছে বা ওইখানে অনেক আছে, মানে এগুলো থাকবেই স্বাভাবিক। তারপর হচ্ছে এদিকে আরেকটা ফুচকার দোকান। এদিকে এটার ভিতরে দেখেন ফুচকালা ভাই আমাকে চিনে, আমাকে দেখে আসি দিল, আমাকে কেমন আছে জিজ্ঞেস করলো। অনেক ভালো মানুষ। তো মেলায় খুব ভালো লাগতেছে, আপনারা থাকুন, ভিডিওটা দেখুন, সবাই মেলা উপভোগ করুন। আরও সুন্দর সুন্দর জিনিস আশা করি দেখতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন এখানে হচ্ছে ঝাল দিয়ে, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে ছানাচুর আছে। যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য পানের দোকান, বিভিন্ন ধরনের পান, মিষ্টি পান, সব ধরনের পান এখানে আছে। আবার চলে গেলাম কসমেটিক্সের দোকানে, এদিকে ঢুকে গেলাম। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক মানে বেলুন টেলুন সাজিয়ে রাখছে, খুব সুন্দর। এখানে ছোটো ছোটো বাচ্চাদের, এগুলা মানে ভালো লাগে, সত্যি অসাধারণ। এদিকে দেখতে পাচ্ছি আরেকটা বেলুন যে মালিক, উনি দেখেন ভ্যানও বিক্রি করতেছে, মনের সুখে বাঁশি বাজাইতেছে। মানে ওনার যে আইটেমগুলা দেখেন, উনি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, আর মাথায় অনেকগুলো ব্যান্ড দিয়ে রাখছে, মেয়েদের ব্যান্ড। এই দেখেন সুন্দর সুন্দর ভ্যানগুলা, কত সুন্দর সুন্দর গোলাপ ফুলের
ভ্যানগুলো কত সুন্দর, মন চাইতেছে মানে কিনে নিয়ে যাই। এগুলো হচ্ছে মূলত যাদের শালি আছে শালিদেরকে কিনে দেয়, 2-3 শালি থাকলে সবার জন্য একটা করে। এরপর হচ্ছে যারা আচার খেতে পছন্দ করেন, আচার যাদের প্রিয় তাদের জন্য হচ্ছে এটা আচার। দেখেন বিভিন্ন ধরনের আচার এখানে আছে, মানে সব ধরনের আইটেম, কোনো আচার এখানে নাই বলে নাই, সব ধরনের আচার এখানে। আমশির আচার, বড়ই আচার, তারপরে হচ্ছে চলতার আচার, তারপরে হচ্ছে আপনার মানে সব ধরনের আচার। দেখতে থাকুন আপনারা, কয়টা বলবো আমি তো বলে শেষ করতে পারবো না। দেখেন সব ধরনের আচার এখানে আছে। বিশেষ করে দেখেন চলতার আচার বা মানে খুব মানে টেস্ট, মানে বলতে গেলে আমার জিভে পানি চলে আসবে। দেখেন কত সুন্দর সুন্দর আছে। দেখেন বড়ি আচার ঝাল, দেখেন চলতার আচার, দেখেন ও কি স্বাদ। দেখেন এরপর হচ্ছে দেখেন শুকনা চলতার আচার, দেখেন এটা হচ্ছে আমশির আচার। এদিকটা দেখেন এটাও চলতার আচার। বিভিন্ন ধরনের আচার আইটেম এখানে, মানে আচার যারা খাবেন খেতে পারেন। আমরা অ্যাকচুয়ালি এগুলো খাই না, আমি বাইরের খাবার অ্যাকচুয়ালি খাই না। আমি অ্যাটলিস্ট বাইরের কোনো খাবার খাই না, কারণ বাইরে কী দিয়ে বানায় না বানায় অ্যাকচুয়ালি। দেখেন সবাই জোড়ায় ঘুরতেছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ বউ নিয়ে ঘুরতেছে। দেখেন আবার বান্ধবীরা মিলেও ঘুরতেছে। মেলা মানে আনন্দ। তো পরিচিত অনেক লোকজন আছে, অনেকে জিজ্ঞেস করতেছে এটা এই মেলাটাতে আসলে দেখেন যারা ঝালমুড়ি খাবেন, ঝাল যাদের পছন্দ নাগামরিচ দিয়ে একদম, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। মানে কত খাবেন, এই যে দেখেন কত সুন্দর করে টমেটো, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে আপনার এই কি বলে নাগামরিচ দিয়ে ঝাল করে, মানে মন মতো করে সুন্দর করে বানিয়ে ঝালমুড়ি খান, ইচ্ছা মতো খান। কত খাবেন, 50 টাকার খান, 100 টাকার খান, খেয়ে একদম খুশি হন। দেখুন তারপরে আবার চলে আসলাম এই দিকটাতে। দেখেন মানে উনি দুমাদুম ব্যবসা চলতেছে। দেখেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতেছে, মানে বাসা থেকে যদি ভিডিওটা দেখে তাদেরকে আস্ত রাখবে না। তারপরে মেয়েটা বুকে পড়ে আসছে, তার জন্য বাঁচবে। দেখেন এই যে ফুলদানি, তারপরে অনেক মেয়েরা এখানে করতেছে, কেনাকাটা করতেছে। দেখেন অনেকে আবার এই ভিডিও করতেছে, দেখতেছে যে ব্লগ টক কিনা। আবারও চলে আসলাম নাগরদোলাতে। দেখেন নাগরদোলার মানুষ মানে 1-2 ঘন্টা যাবৎ মেলাতে ঘুরতেছি, এরপরে দেখেন মানুষের কমতেছে না। দেখেন কত সুন্দর লাগতেছে নাগরদোলা। তো যারা নাগরদোলা উঠেন বা নাগরদোলা পছন্দ করেন, তারা হচ্ছে মেলাতে চলে আসুন তাড়াতাড়ি, জলদি করে এসে নাগরদোলা উঠুন। নাগরদোলা ওঠার সম্পূর্ণ বিল, আপনাদের ঝালমুড়ি খাওয়ার এবং ছানাচুর ফুচকা খাওয়ার টাকা আমি দিব। চলে আসুন। আবারও ঘুরতে চলে আসলাম। এই জিনিসটা না দেখালেই নয়, ছেলেদের জন্য বিশেষ করে যারা হচ্ছে মানে এই মানে বন্দুক দিয়ে এগুলা ফোটান, তাদের জন্য। দেখুন ওই ভাইটা এখানে আছে, উনি দাঁড়ানো বন্দুক নিয়ে। মানে তো আমরা মেলার মাঝখানটা একটা ভিডিও করে নিলাম। এর মাঝে হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখানে আমাদের এলাকার একটা ভাই, ছোটো ভাই, ও মেলা আসছে। দেখেন এই একটা ছেলেকে আপনাদের দেখাবো। ছেলেটা হচ্ছে আপনার এই ফ্রান্স থেকে আসছে। ওই যে ছেলেটা আমাকে দেখে দাঁড়া হয়েছে, ওর মানে বিয়ে করে নাই, ওর মেয়েদেরকে নিয়ে আসছে, ওর ফ্যামিলির, ওর বোন বা ওরা ওর বাড়িতে 5 জন নিয়ে আসছে আর কি। ওর সাথে দেখা করলাম। তো উনি হচ্ছে আমার ছোট ভাই, উনি মেলায় হঠাৎ দেখা হলো। উনি আমার এলাকারই, আমাদের এই গ্রামের আমার ছোট ভাই। অনেকদিন ফ্রান্স ছিল, ফ্রান্স থেকে আসছে কিছুদিন আগে। ফ্রান্স কোন জায়গাতে ছিলেন? ও, কতদিন পরে আসছেন? 6.5 বছর পরে আসছে আর কি। তো বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করে নাই, আসছে নতুন, বিয়ে শাদী করবে। আমার ছোট ভাই, আমাদের এলাকারই একটু পাশের গ্রাম। তো হঠাৎ করে ডাক দিল, ভাইয়া কেমন আছেন, দাঁড় করালাম। তো আজকে ব্লগ ভিডিওটা শেষ করে দিব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। মেলাটা ঘুরে দেখলেন সবাই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই। তো আমার মেলা দেখা শেষ হয়ে গেছে, বাইক স্টার্ট দিয়ে নিলাম, হচ্ছে আমি চলে যাব বাসায়। রাত অনেক হয়েছে, রাত মোটামুটি প্রায় 2:30 বাজে। বাইক স্টার্ট নিয়ে দিলাম। আমাদের এলাকায়, আমাদের এই এলাকাতেই, আমাদের বাড়ির আশেপাশেই মেলাটা হয়েছে। তার জন্য আমি দোকান থেকে যাওয়ার পথে হচ্ছে এই মেলাতে গেছিলাম, একটু ঘোরাঘুরি করে হচ্ছে এখন বাসায় চলে যাব। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।